ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎ জননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্য দেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ডে দ্বিতীয় ভাগ। শৈলেন্দ্রদা, বেশ সুখ স্বাচ্ছন্দ্যে যারা থাকে তারা যে অনেক সময় ইষ্টের প্রয়োজন বোধ করে না, সেখানে কি করা? শ্রী ঠাকুর, বুকের মধ্যে মানুষের একটা খালি খালি শূন্য শূন্য বোধ থাকে, সেখানটা ধরে নাড়া দিতে হয়। বাঁচা বাড়ার ইচ্ছা মানুষের আছেই। যার উৎসপ্রাণতা যত তরতরে, তার কর্ম ও নিয়ন্ত্রণ তত গভীর ও ব্যাপক, সে হয় মহান মানুষ। আর এই আরও তরের ক্ষুধা মানুষেরই আছে। এই ক্ষুধার পরিপূরণে জন্যই দরকার হয় বৈশিষ্ট্যপালী অপূর্য়মান জীবন্ত ইষ্ট বা আদর্শের শরণাগতি। এই বোধটা তাদের মধ্যেই সঞ্চালিত করে দিতে হয়। আর যাদের সেই ক্ষুধা নেই, তাদের সেই ক্ষুধা সুকৌশলী জাগিয়ে তুলতে হয়। যে ভিত্তির উপর দাঁড়িয়ে তারা সুখ স্বাচ্ছন্দ্যে আছে, সেই ভিত্তিটাকে পাকাপোক্ত করতে গেলে সেই যোগ্যতার প্রয়োজন, আত্মনিয়ন্ত্রণের প্রয়োজন, তা ধরিয়ে দিতে হয়। একটা বিশেষ বিপর্যয়ের মানুষের বিষয় আশয় চলে যেতে পারে, ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যেতে পারে। এমনতর কত ব্যক্তি, পরিবার ও জাতির জীবনে ঘটে থাকে। কিন্তু সব বিপর্যয়ের মধ্যে কালের বক্ষে জয়ী হয় তারাই, যারা সুকেন্দ্রিক, সুনিয়ন্ত্রিত, সুযোগ্য এবং সুসংহত। এটা কথাই বোধে এনে দিতে হয়। মানুষ একক যে ভালো থাকতে পারে না, ভালো থাকার জন্য পরিবেশকে ভালো রাখতে হয়, এবং এই পরিবেশেই ভালো করতে গেলে, তাদের যোগ্যতা বাড়াতে গেলে যে তাদের মধ্যে ধর্মদান প্রয়োজন। আর এই ধর্মদানের মূল স্তম্ভ হলো ইষ্টপ্রণতা। আবার অন্যকে ইষ্টপ্রাণ করে তুলতে গেলে যে আগে নিজে ইষ্টপ্রাণ হতে হয়, এদিক দিয়ে অগ্রসর হতে পারে। মানুষের সুখ স্বাচ্ছন্দ্যের উপকরণ থাকা সত্ত্বেও প্রবৃত্তিবশতা যে কতখানি অস্বস্তি, অশান্তি, জ্বালা যন্ত্রণা ও বিপাক সৃষ্টি করতে পারে, এগুলি জীবন্ত ও জ্বলন্ত চিত্র তার সামনে এঁকে দেখাতে পারো, এবং একমাত্র ইষ্টানুগতের ভিতর দিয়ে হতেও নিষ্কৃতি মিলতে পারে, তা তথ্যপূর্ণভাবে আলোচনা করতে পারো। যত কথাই যার সঙ্গে বলো না কেন, তার অন্তরতম চাহিদা যেটা, তার পরিচালক প্রবৃত্তি, সেই দিকে লক্ষ্য রেখে বলবে। আর উচ্চতর সার্থকতা জীবনের প্রতি, বিবর্তনের প্রতি একটা লোভ জমিয়ে দিতে হবে, যাতে অনিবার্য আকর্ষণে সেই দিকে ছোটে। ইষ্টের প্রতি আকর্ষণ যত আমাদের সত্তাগত হয়, ওই আকর্ষণ যত আমাদের চলন চরিত্রে নিরাময় হয়, তাতে সক্রিয়ভাবে মুগ্ধ ও বুদ্ধ হয়ে নিরবিচ্ছিন্ন চলনে যত চলি, ততই আমাদের স্পর্শে মানুষ অন্তর্নিহিত স্বচ্ছ ও নির্মল বুদ্ধি জেগে ওঠে, এবং সেই মন দিয়ে তারা বুঝতে পারে অপেক্ষাকৃত তাড়াতাড়ি এবং সহজভাবে। তোমার চরিত্র ও ব্যক্তিত্বে সেই বিকিরণ যদি না থাকে, তবে লাখ লাখ কথা বলেও তুমি মানুষের মন ছুঁতে পারবে না। প্রশ্ন: সৃষ্টির প্রতি সক্রিয় টান যার নাই, তার যে অবনতি হচ্ছে তা যে সে হাতে হাতে বুঝতে পারে না। জীবনের মূলে ঘা পড়ে যখন, তখন বললেই হয়তো খেয়াল হয়। সে অবস্থা আসতেও তো দেরি লাগে। শ্রেষ্ঠের প্রতি টান ছাড়া তো মানুষ বহুদিন বেঁচে থাকতে পারে। শ্রী ঠাকুর, ফল হাতে হাতেই পায়, কিন্তু সাধারণত মানুষ যেখানে ঝুলে থাকে, অর্থাৎ যাদের উপর টান পড়ে, তাদের হয়তো উন্নত টান কিছু থাকে, সেই তাদের টানেই হিললেই যুক্ত হয়ে বলেই টিকে আছে। তুলসীদাস তো বউ পাগলা ছিল, বইয়ের কথাতেই তার রামভক্ত হয়ে উঠল। এইরকমই পরিবর্তনে হয়। ফলকথা, মানুষ যদি প্রতিলোম দুষ্ট ও কৃতজ্ঞ ও বিকৃতি না হয়, তবে তার পথে সবসময় প্রশস্ত। যে কোনো অভিভূতি মানুষের আসুক না কেন, সেটা থেকেই কাটিয়ে ওঠে। শ্রেয়পন্থী হওয়া তার পক্ষে কঠিন কিছু নয়। বাঁচা বাড়ার তাগিদেই সে তা করে থাকে। তাই নিজেদের ইষ্টানু ভাসর চরিত্রে প্রভাবে মানুষের যে অভিভূতিকে হালকা করে দিয়ে তা বাঁচা বাড়ার ইচ্ছাকেও তীব্র করে তোলাই যাজনের প্রধান কাজ। উপযুক্ত যাজক পেলে দুনিয়ার পাপ তাপ অনেক কমিয়ে দেওয়া যায়। যাজনের উপর রাখলে মানুষের অন্তরে দেবভাবকে অনেকখানি জাগিয়ে রাখা যায়। কিন্তু প্রতিলোম জাতক, যারা কৃতজ্ঞ, যারা বিকৃতি, যারা যাজন, তাদের অন্তরে পৌঁছাতে পারে কমই। শরীর মনের যে পথ দিয়ে পৌঁছাবে, তা মাঝেই অনেক ছেদ, অনেকটা কাটাছেঁড়া, অনেকটা উল্টো সমাবেশ থাকে।
তাদের কিছু করতে গেলে তাদের পেছনে অনেক খাটা লাগে, খেটেও স্থায়ী ফল কিছু হয় কিনা বলা শক্ত। বিকৃত যারা তাদের শোধরানো বরং সম্ভব, কিন্তু প্রতিলোমজ্জ বিশ্বাসঘাতকতা সংশোধন প্রায় অসম্ভব। বিশ্বাসঘাতকতা আবার প্রতিলোম সংস্রবের সঙ্গে জড়িত। সুতরাং প্রতিলোমজাতক যারা আছে দুনিয়ায়, তাদের প্রতিলোম দোষ সংশোধন কোনো উপায় যদি করা যায়, তবে বিশ্বাসঘাতকতাকে দুনিয়া থেকে হয়তো তাড়ানো যেতে পারে। এর সমাধান শাস্ত্রে কিছু লেখেনি, তবে আমার মনে হয় প্রতিলোমজাতক কন্যাদের বংশ পরম্পরায় উচ্চ ঘরে বিয়ে দিয়ে উচ্চতর বীজ প্রভাবে তাদের সন্তান সন্ততিদিকে বহু পুরুষ ধরে ক্রমশ দোষমুক্ত করে তোলা যেতে পারে। ভূদেবদা: ভগবান মানুষকে তার দিকে টেনে রাখেন না কেন শেষে ঠাকুর? তিনি তো বুকে করেই রেখেছেন, তা না হলে মানুষ বেঁচে আছে কি করে? আর প্রাণশক্তি সে পেল কোথায়? কিসের বলে সে চলে ফেরে, হেকমতি দেখায়? এমন কি সে কে খোশ খেয়ালে চলে? তাও সে পারত না যদি পরমপিতা তার মধ্যে জীবনস্বরূপ হয়ে না থাকত। কিন্তু পরমপিতা যে মানুষের অস্তিত্বের উপাদান, তিনি যে তার সব কিছু, তা সে উপলব্ধি করতে পারে না যতদিন না সে তার তরফ থেকে তাকে বরণ করে। এই জন্যে রামকৃষ্ণদেব বলেছেন, কৃপা বাতাসে তো বইছি, পাল তুলে দে না। বিদেহে পরমপিতা মানুষ ধরতে পারে না, তাই নরবিগ্রহে তিনি বারবার আসেন। শেষে ঠাকুর কথা বলেছেন, তার মাঝে মাঝে তামাক চেয়ে খেয়েছেন। হরিপদদা তামাক সেজে দিয়েছেন, তামাক খেয়ে গামছা দিয়ে মুখটা পুছে ফেলেছেন। ধীরে ধীরে সূর্য জেগে উঠল, অন্ধকার ভেদ করে উদ্বিগ্ন হয়ে উঠল আলো। দূর বানানির অস্পষ্ট কালো রেখা বর্ণাঢ্য আলোকোজ্জ্বল হয়ে উঠল। তার প্রত্যেকটি জিনিস লক্ষ্য করার, খাওয়া, পড়া, শোয়া, বসা, হাঁটা, চলা, কাজকর্ম, আলাপ, ব্যবহার, যাবতীয় যা কিছু। মশারিটাও কেমন নিখুঁতভাবে টাঙানো, চারিদিকে টান টান, কোথাও একটু ঘোঁচ খাঁচ নেই। বিছানাটি পরিষ্কার পরিচ্ছন্ন, পাখির পালকের মতো সাদা ধবধবে, কোথাও একটা দাগ পর্যন্ত নেই। চাদরটি চারিদিকে সমানভাবে গোঁজা, কাপড়খানি শুভ্র স্বচ্ছ, বসার ভঙ্গিতে কি অনবদ্য অপূর্ব। তার সব কিছুর মধ্যেই একটি নিখুঁত সুষম সৌন্দর্য। প্রকৃতির মতোই তার সহজ অনাড়ম্বর সুসামঞ্জস্য সুঠাম ও মনোরম। ক্রমে দাদাদের মধ্যে আরও অনেকেই আসলেন। মান্দা মা, দুলালী মা, কালীষষ্ঠী মা এবং অন্যান্য মায়েরা আসলেন। বিশ্বরূপ এবং বিষ্ণুরূপ সম্বন্ধে কথা উঠল শ্রী ঠাকুর। বিশ্বরূপে আছে বহু যে এক, এই বোধ, আর বিষ্ণুরূপে আছে একই যে বহু, এই বোধ। বিশ্বে এসেছে বীজ ধাতু হতে, বীজ ধাতু মানে প্রবেশ, বিশ্বরূপ মানে সেই রূপ যেখানে যাবতীয় রূপ অনুপ্রবিষ্ট হয়ে সংহত হয়ে আছে। তাই বিষ্ণু মানে তিনি যিনি সর্বস্ব ও প্রত্যেকের ভিতরে বিশেষভাবে পরিব্যাপ্ত। এরপর শেষে ঠাকুর প্রাতকৃত্যাদির জন্য উঠে পড়লেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয়গুরু।